প্রিয় দেশবাসী, গাজায় গণহত্যা ও তার নৃশংসতা সম্পর্কে নতুন করে কিছু বলার নেই। আপনারা আরো ভালো জানেন। আমরা তাদের থেকে ৬,০০০ কিলোমিটার দূরে অবস্থান করছি। এখান থেকে আমরা আসলে কোনো করণীয় খুঁজে পাচ্ছি না, কিন্তু এই বর্বরতা, নৃশংসতা, শিশু হত্যা আমাদের ধর্মীয় অনুভূতিতে বিশাল আকারে আঘাত হানছে। আমি আপনি সবাই মন থেকে চাই, যদি কিছু করতে পারতাম তাহলে হয়তো ভালো হতো। তা আসলে কি আমাদের কিছু করার নেই? এখন সবাই একযোগে কাঁধে কাঁধ মিলিয়ে ডাক দিয়েছে। বাংলাদেশের মাটিতে সব থেকে বড় অস্তিত্ব হচ্ছে তাদের বিভিন্ন পণ্য আমরা দৈনন্দিন জীবনে ব্যবহার করে থাকি, যেগুলো আমরা সবাই একসাথে এখন বয়কট করতে চলেছি। এর মধ্যে আমরা যেগুলো প্রতিষ্ঠান আছে, প্রতিষ্ঠানগুলো যেন বন্ধ হয়ে যায়, সেরকম একটা কণ্ঠস্বর পাচ্ছি। আমি সবাইকে অনুরোধ করবো, ব্যবসায়ী ভাইদের, আমরা ইসরায়েলের যেগুলো প্রতিষ্ঠান আছে সেগুলো আপনারা সাইনবোর্ড গুলো নামিয়ে ফেলেন। ধর্মীয় অনুভূতি আসলে খুবই সংবেদনশীল, আর এই প্রতিবাদমূলক কর্মসূচির ভিতরে আরো যে সমস্যা দেখা দিবে, কিছু কুচক্রী মহল দেশে যেটা আসলে শিক্ষিত সমাজ চালু করে দিয়েছে, এটা আবারও হবে যে এই বয়কট করার নামে, বন্ধ করার নামে অনেক প্রতিষ্ঠানকে আমরা বন্ধ করার বা পরিবর্তন করার পর্যাপ্ত পরিমাণ সময় না দিয়ে এই ইসরায়েলি পণ্য বয়কটের নাম করে তাদের প্রতিষ্ঠানে ভাঙচুর হবে, তারা লুট করবে, পণ্য লুট করে নিয়ে নিজের বাড়িতে উঠাবে, বিভিন্ন ব্যক্তি স্বার্থ হাসিল করার চেষ্টা করবে। এটা থেকে আপনারা সাবধান থাকবেন। আপনারা কেউ এটা করবেন না, আর যারা এগুলো করবে কোনোভাবে তাদেরকে সঙ্গ দিবেন না। আমাদের ইসলাম আমাদের লুট করে খাওয়া, হয়রানি করে খাওয়া, ধ্বংস করা এগুলো শিখায় না। আর পাশাপাশি আপনাদেরকে বলতে চাই যে সকল পণ্য আমাদের বিভিন্ন ব্যবসায়ী ভাইদের দোকানে মজুদ আছে, আমাদের বাসা বাড়িতে মজুদ আছে, সেগুলো ভেঙে ফেলা বা নষ্ট করে ফেলা কোনো বুদ্ধিমানের কাজ নয়। সেগুলো আমরা নিজেদের কষ্টের টাকা, দেশের অর্থনীতির বিনিময়ে আমরা সেগুলো ক্রয় করেছি বা আমদানি করেছি, আমরা সেগুলো ব্যবহার করব। এবং এই মুহূর্ত থেকে আমরা নতুন কোনো ইসরায়েলি পণ্য আমদানি করব না। এই পণ্যগুলোর বিকল্প কি ব্যবহার করা যায়, দেশীয় পণ্য কি আছে, সব থেকে ভালো হবে কোনটা ব্যবহার করলে, সেই দিকে আমরা চেষ্টা চালাবো, আমরা সেদিকে নিজেদেরকে নিয়ে যাব। আর আপনারাও অবশ্যই সতর্ক থাকবেন, যেটা করলে, যাদের জন্য আপনার সহানুভূতির হৃদয় জেগেছে, যেটা করলে তাদের কিছুটা কাজে আসবে, তাদের উপকারে আসবে, সেইটা করেন। এই নৃশংসতা, বর্বরতা বন্ধ হোক, শান্তি ফিরে আসুক, তাদের জীবন আবার সুন্দর হোক। আর যাদেরকে ওপর আল্লাহ পাক রব্বুল আলামিন এত কঠিন মৃত্যু দিয়ে নিয়ে গেছে, তাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করুক। আর পাশাপাশি আমাদের আমজনতার দাবি থাকবে, আমাদের যেহেতু ইসলামিক দেশ, আমরা মুসলমান, আমাদের সরকার অবশ্যই এই নির্যাতিত, নিপীড়িত ফিলিস্তিনিদের পাশে দাঁড়াবে, তাদের জন্য অর্থনৈতিক সাহায্য বা যে যে সাহায্য করা যায় সে মাধ্যমগুলো তৈরি করবে। এই আশাবাদ রাখি আপনারা সবাই অসহায় ফিলিস্তিনিদের পাশে দাঁড়াবেন, তাদের জন্য মন খুলে উপর আল্লাহর কাছে দোয়া করবেন। আর যেভাবে সাহায্য করা যায় নিজে থেকে চিন্তা ভাবনা করবেন। আপনার নিজের বিবেক আপনাকে বলে দিবে কোনটা করা দরকার আর কোনটা করা দরকার না। আল্লাহ হাফেজ।